হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো হচ্ছে অনেক প্রকারের ছাদ বাগানে রোপণ করা কিছু ফুল। সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে। তো দেখুন এখানে হচ্ছে কি দারুণ দারুণ ফুল ফুটেছে। তা ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। আমি নিজে একা কেন দেখব, আপনাদেরও একটু না দেখালেই নয়। তো এই দেখুন হচ্ছে এখানে হচ্ছে এটা গাঁদা ফুল। এইটা কি ফুল? এটা হচ্ছে আপনাদেরকে কোথায় এই ফুলের নাম কি মানে নামে জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমাদের এখানে হচ্ছে পপি ফুল বলে হচ্ছে পরিচিত। এখানে আমরা পপি ফুল বলে চিনি। এটা হচ্ছে গাঁদা, এটা হচ্ছে চায়না গাঁদা। দেখেন কত বড় বড় ফুল। এখানে হচ্ছে আরও অনেক গাছ আছে, অনেক ফুল গাছ আছে এখানে। তো এই যে আরও অনেক গাছ আছে। এই যে আপনাদের একটু 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 করে আমি হচ্ছে দেখা। এটা হচ্ছে একটা গোলাপ, দেশি গোলাপ, যেটা আমাদের দেশে যেটা হয় সেটা। এই যে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে এখানে। এটা হচ্ছে একটা তুলসী গাছ। তুলসী গাছটা বৃদ্ধ হয়ে গেছে। তুলসী গাছটা আসলে ঔষধি একটা গাছ বলে আমরা জানি। এটা হচ্ছে ক্যাকটাস গাছ। এটা হচ্ছে ছোট্ট ছোট্ট ফুল হয়। এই যে হচ্ছে গাছে অনেক কাটা হয়। তো সবাই দেখেন এইখানে হচ্ছে আর একটা ক্যাকটাস গাছ আছে। এটার কোনো পাতাই দেখা যাচ্ছে না। বন্ধুরা আপনারা বলবেন যে এই গাছটা দেখানোর মানে কি? দেখেন এই গাছটা দেখানোর মানে হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট একদম সুন্দর সুন্দর এই গাছে 3-4টা ফুল হয়েছে। তো এইটাই দেখানোর জন্য আপনাদের আমি গাছটা দেখাচ্ছি। তো হচ্ছে এই যে 3 সাইডে 3টা ফুল ফুটেছে। এইটা হচ্ছে আপনার কালো যে তুলসী গাছ হয় সেইটা। এটা আসলে অনেক খেলে মানে উপকার পাওয়া যায়। কাশি বাচ্চাদের সকালবেলা একদম ঘুম থেকে তুলে একটু রস করে, এই পাতাগুলো রস করে মধু দিয়ে খাওয়াই দিলে তাদের হচ্ছে কাশি বা ঠান্ডা একদম কমে যায়। এটা হচ্ছে কালো তুলসী। দেখেন গাইস, এখানে হচ্ছে আর একটা নতুন একটা ফুলের সাথে আপনাদের পরিচয় করাবো। এখানে এটা হচ্ছে লাল লাল পাতা হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে কে বলে পাথরকুচি। পাথরকুচির আবার ফুলও ফুটেছে এখানে। যে কি দারুণ দেখেন এই যেগুলা। তো আপনারা কি এই ফুল আগে কোনোদিন মানে আগে কোথাও দেখেছেন কিনা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে পুদিনা পাতা। এটা হচ্ছে পুদিনা পাতা, ছাদে রোপণ করা এটা পুদিনা পাতা। এটা হচ্ছে সাদা নয়নতারা। এই যে এটা হচ্ছে সাদা নয়নতারা ফুল, একদম সাদা সাদা কি সুন্দর ফুটে আছে। একদম মনে হচ্ছে তারার মতো সাদা সাদা হয়ে আছে। এটা হচ্ছে একটা জবা ফুল, যেটা হচ্ছে গোলাপি কালারের বড় বড় হচ্ছে হয়, যে গোলাপি কালারের। এটা এখনও ফোটেনি, তবে আশা করি কালকে ফুটে যাবে। তো ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন আমাকে। হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল বন্ধুরা। এটা হচ্ছে একটা কমলা লেবু গাছ। এটা এখনও ফলন আসেনি বা ফল ধরেনি। এটা এই সাইড দিয়ে হচ্ছে একদম নিচ দিয়ে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। এই সাইডে আছে এসে কিছু ড্রাগন গাছ, ড্রাগন ফল আছে ওইটা। এবার অনেক ড্রাগন হয়েছিল, খাওয়া হয়েছে এটা। এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। এটা এখনও ফুল নেই। তো
হচ্ছে এটা অনেকগুলো ফুল ফুটেছিল, ওগুলো হচ্ছে ঝরে পড়ে গিয়েছে, এখন আর গাছটা পুরোই ফাঁকা পড়ে আছে, এখন আর নেই এটা। দেখুন এই যে ছাদে এত সুন্দর, মানে টবে যে ফুলের টবে বা এমনি বড় একটা মাটির যে ইয়াগুলো থাকে, ওতে যে এত সুন্দর পেঁয়াজ রোপণ করা বা চাষ করা যায়, এটা না দেখলে আসলেই বুঝবেন না। দেখেন কি সুন্দর, আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে, দেখুন বন্ধুরা, কত অনেকটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ আপনাদের দোয়া আমার সাথে রাখবেন। সো থ্যাংক ইউ।